চলো আমরা থার্ড কন্ডিশনটা একটু দেখে নিই। থার্ড কন্ডিশনের যে স্ট্রাকচার সেটা হচ্ছে কি, ইফ সাবজেক্ট হ্যাড প্লাস বি থ্রি দেন অবজেক্ট। এটা হচ্ছে একটা অংশ। পরবর্তী অংশ হচ্ছে সাবজেক্ট উড কুড মাইট প্লাস হ্যাভ, তারপর ভার্ব বি থ্রি দেন এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনের মূল স্ট্রাকচারটা। এখন থার্ড কন্ডিশন দ্বারা কি বোঝায় অ্যাকচুয়ালি? থার্ড কন্ডিশন দ্বারা অ্যাকচুয়ালি বোঝায়, দেখো, অতীতে কোনো একটি কাজ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, আর তার প্রভাব পরবর্তী বাক্যের উপর পড়বে। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা অংশ। প্রথম অংশ যে বাক্যটা থাকবে, ধরো সেখানে একটা কাজ ছিল এবং কাজটা হয়নি, তার প্রভাবটা যে পরবর্তী অংশ অর্থাৎ এই বাক্যের এখানে পড়বে, এই অংশে পড়বে। চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, যদি তুমি কঠোরভাবে পড়তে অথবা পরিশ্রম করে পড়তে, ইউ উড হ্যাভ গট আ লেভেল বেস্ট মার্ক, অর্থাৎ তুমি একটি ভালো মার্ক পাওয়ার একটা সম্ভাবনা ছিল বা পেতে। তার মানে এই কাজটা সে করেও নাই এবং এই যে ভালো মার্ক পাওয়ার যে একটা সম্ভাবনা ছিল, ভালো মার্কটা পায়ও নাই, অর্থাৎ কাজটি ঘটেইনি। তারপর হচ্ছে ইফ হি হ্যাড কাম আর্লি, যদি সে তাড়াতাড়ি আসতো, আই উড হ্যাভ মিট হিম, তাহলে আমি তার সাথে দেখা করতে পারতাম। অর্থাৎ এই বাক্যটা এই অংশে কাজটি হয়নি, অর্থাৎ সে আসেওনি, আমি দেখা করতেও পারিনি। ঠিক আছে? তার পরবর্তীতে হচ্ছে, দেখো একটা নোট দিয়েছি, খুব ইম্পর্টেন্ট নোট এটা, এখান থেকে কোয়েশ্চেন হয়। দেখো, ইফ এর স্থানে ইফ না বসে অনেক ক্ষেত্রে হ্যাড বসে। এই যে ইফ কন্ডিশনাল সেন্টেন্সে এই যে ইফ আছে, এই ইফটা না বসে হ্যাডও বসতে পারে আগে, তখন সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হয়? দেখো, স্ট্রাকচারটা হয়ে যায় হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি থ্রি, এই হ্যাডের কারণে ভার্বটা বি থ্রি হবে, দেন অবজেক্ট, তারপর বাকিটা এই ঠিক থাকবে, বাকি অংশটা ঠিক থাকবে, জাস্ট ফার্স্ট অংশটা চেঞ্জ হবে। তো সেটা নিয়ে আমরা একটা এক্সাম্পল দিয়েছি। দেখো, হ্যাড হি কাম আর্লি, যদি সে আসতো তাড়াতাড়ি, আই উড হ্যাভ মিট হিম, তাহলে আমি তার সাথে দেখা করতে পারতাম। সো এটা হচ্ছে থার্ড কন্ডিশন। চলো আমরা ফোর্থ কন্ডিশন, যেটাকে জিরো কন্ডিশন বলা হয়, একটু সেটা নিয়ে দেখে নিই।